স্বপ্ন ছিল বলিউডে নায়িকা হওয়ার, কিন্তু বাস্তবতার নিরিখে অভাব তাকে গ্রাস করতে না পারলেও সংসার চালাতে একসময় কাজ নেন রেস্টুরেন্টে বাসন মাজার। অথচ সেই তরুণী এখন হয়ে উঠলেন ভারতের টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে একজন। হয়েছিলেন দেশের মন্ত্রীও। এ এক অবিশ্বাস্য পথচলা অভিনেত্রী স্মৃতি ইরানির। খুবই সামান্য বেতনে তার কর্মজীবন শুরু হয়। এরপর তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতার শীর্ষ 10 ফাইনালিস্টের মধ্যে থাকার পরে প্রবেশ করেন টেলিভিশন জগতে। এরপর একদিন একতা কাপুরের মায়ের করা মন্তব্যের পর স্মৃতির ভাগ্যের চাকা ঘুরে যায়। সেদিন একতা কাপুর ঝুঁকি নিয়ে তাকে কিউকি সাস ভি কভি বাহু থি সিরিয়ালে সুযোগ করে দেন। এরপরই তুলসী চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেন ইরানি। এই চরিত্রটি পুরো দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। শুরু হওয়া সেই সিরিজটি 3 মাসেই টিআরপি তালিকার শীর্ষে উঠে যায়। স্মৃতি ইরানি রাতারাতি ভারতের ঘরে ঘরে জনপ্রিয়তা পান। মাসে 1800 রুপি থেকে দিনে 1200 রুপি পারিশ্রমিক পাওয়া শুরু করেন তিনি। ধীরে ধীরে তিনি টেলিভিশনের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীতে পরিণত হন। টেলিভিশনের সাফল্যের পর রাজনীতির ময়দানেও পা রাখেন স্মৃতি। ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচনে লড়াই করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং মন্ত্রীর দায়িত্ব পালন করে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে ওঠেন। সম্প্রতি এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, অনেকে আমাকে ফিরিয়ে দিয়েছে গায়ের রং, রোগা শরীর কিংবা চেহারার জন্যে। অনেকবার বলা হয়েছে আমি দেখতে ভালো নই, কিন্তু আমি জানতাম আমার ভেতরে অন্যরকম শক্তি আছে।